আমরা বাঙালিরা এখন অন্যান্য সংস্কৃতিকে নিজেদের মাতিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের বহু প্রাচীন বিভিন্ন ব্রত, বিভিন্ন পুজো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এমনই একটি ব্রত চাপড়া ষষ্ঠী। সঠিক দিশা বলতে গেলে বলা যায় গণেশ চতুর্থীর পরের দিন চাপড়া ষষ্ঠী পালিত হয়, অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠীতে চাপড়া ষষ্ঠী পালিত হয়। পুরাণ মতে ব্রহ্মার মানসকন্যা হচ্ছেন ষষ্ঠী, প্রকারান্তরে কার্তিকের স্ত্রী। বাঙালিরা প্রত্যেক মাসে কোনো না কোনো ষষ্ঠী পুজো আয়োজন করে থাকেন। ভাদ্র মাসের শুক্লপক্ষ যে ষষ্ঠী পালিত হয় সেটা চাপড়া ষষ্ঠী। এখনও মালদা, বসিরহাটের দিকে বেশ কিছু গ্রামাঞ্চলে এখন পালিত হয় চাপড়া। তবে মূলত বৃহত্তর বাংলার বহু বাঙালি এই চাপড়া ষষ্ঠীর মতো বহু পুজো পার্বণকে ভুলিয়েই দিয়েছে বলতে গেলে। আমরা এখন নবরাত্রি নিয়ে মাতি, আমরা এখন ছট পুজো নিয়ে মাতি, কিন্তু আমাদের ইতু, ঝুলন, চাপড়া ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী ইত্যাদি নিয়ে অনেকের আরাধনা করা তো দূরস্থ, অনেকে হয়তো জানেও না এটি কীভাবে পালিত করা হয়। আজ চাপড়া ষষ্ঠী নিয়ে বলি। চাপড়া ষষ্ঠী করার মূল উদ্দেশ্য যাতে সন্তান শোক না পেতে হয়। ব্রতকথা অনুযায়ী জনৈক জমিদার গিন্নি নিজের বাড়িতে ষষ্ঠী পুজো পালন করার অভিপ্রায় ব্যক্ত করলে তার বাড়িতে একটি সুন্দর সাজানো গোছানো পুকুর খনন করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, পুকুরে জলই দেখা যায় না। আশেপাশের লোকজন বলা বলি করতে শুরু করেন এ বেটা নিশ্চয়ই পাপী, সেই জন্য এরা পুকুরে জল উঠছে না। অগত্যা রাত্রিবেলায় মা ষষ্ঠী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলে, তোর সবথেকে প্রিয় যে নাতনি, তার রক্ত দিয়ে ওই পুকুরে ভাসালে তোর পুকুর জলে পরিপূর্ণ হয়ে যাবে। মা ষষ্ঠীর ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তার ছোট নাতিকে ত্যাগ করেন জমিদার গিন্নি, এবং সত্যি কথাই কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে পুষ্করিণী, এবং সেই পুকুর থেকেই হাসতে হাসতে বেরিয়ে আসে তার ছোট নাতি। এটাই মূল ব্রত কথা। এরপর আস্তে আস্তে চালু হয় চাপড়া ষষ্ঠী। চাপড়া পুজোর শেষে পিটুলির পুতুল আর চাপড়া পিঠে ভাসিয়ে দিয়ে নদীর জলে কিংবা পুকুরের জলে ভাসিয়ে দিয়ে ছড়া কাটা হয়। চাপড়া গেল ভেসে, অমুক এলো হেসে। অমুকের জায়গায় নিজের সন্তানের নাম মেনশন করা হয়। এইভাবেই পালিত হয় চাপড়া ষষ্ঠী। চাপড়া ষষ্ঠীর পেছনে লৌকিকতা কী, প্রশ্নটা আসতেই পারে। চাপড়া ষষ্ঠীর আগের দিন পঞ্চশস্য জলে ডুবিয়ে রাখা হয়। মুগ, মসুর, কলাই, ছোলা এবং অড়হর। এই ভিজিয়ে রাখা পঞ্চশস্যের কিয়দাংশ পুজোর নৈবেদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাকি অংশ মাটির সাথে মেখে একটি সরা পাত্রে রেখে দ্বাদশী পর্যন্ত মহিলারা প্রত্যেক দিন স্নানান্তে জল দিতে থাকেন। এরপর দেখা যায় সেই মাটিতে শস্যের পরিপূর্ণতা। এইভাবেই নিয়ন্ত্রিত হতো তৎকালীন বাংলায় সেই বছর কেমন শস্য পালিত হবে, শস্য উৎপাদন হবে। আসলে ষষ্ঠী পূর্ণতার প্রতীক। ষষ্ঠীর এই চাপড়া ষষ্ঠী আসলে ফসলের পরিমাপ নির্ধারণের জন্য নির্ধারিত করা হয়েছিল। এই ছিল চাপড়া ষষ্ঠীর পেছনের লৌকিক ইতিহাস। আজ এইটুকুই, আবার পরে দেখা হবে।